এজন্য আমার সামনে যারা বসে আছেন, দুলাভাইরাও আছেন, শ্বশুররাও আছেন, তারপরে পর্দার অন্তরাল থেকে শাশুড়িরও শুনতেছেন, এই সমস্ত অশ্লীলতা বেহাপনা আমার জায়গা আমি বন্ধ করে দিব। সমাজ তো এভাবেই ভালো হয়, আস্তে আস্তে ঠিক হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বিবাহ শাদীর সাথে আমাদের জীবনের একটা বিশাল সম্পর্ক। বিবাহ শাদী ছাড়া তো আমাদের জীবন চলে না, এটা আমাদের জীবনের অঙ্গ, জীবনের অংশ। এই জায়গাতে যখন ইসলাম বিদ্বেষী কার্যকলাপ ঢুকে, আমার ঘর থেকে রহমতটা চলে যায়, আমার জীবনে বরকত হারিয়ে যায়। যেই নারীটা বিবাহ শাদীর শুরু থেকে শেষ পর্যন্ত অশ্লীলতা বেহাপনার সাথে সম্পৃক্ত হয়েছে, তোমার সকল বন্ধু তোমার বউকে দেখেছে। কেন দেখবে তোমার বন্ধু? তোমার বন্ধুর সাথে সম্পর্ক অনেক ভালো, কিন্তু বন্ধুর সাথে তোমার বউ মিশবে, এটা তো হতে পারে না। গতকাল দেখেছি দুই প্রবাসী বন্ধু, প্রবাসীরা অনেকেই এমন আছে, অমুকের বউয়ের সাথে সেও একটু কথা বলে, ওর বউয়ের সাথে ও একটু কথা বলে। পরে দেখলাম যে একজনের বউ আরেকজনের সাথে চলে গেছে। প্রবাসী এখন বিদেশ বয়ে বয়ে কান্দে। কথা কি বুঝেন? আপনার বউয়ের সাথে আরেকজন কেন কথা বলবে? এই ফ্রি মিক্সিং কেন? এগুলো আমাদের পরিবার নষ্ট করেছে। আর ওই মহিলার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে কেমন? বের হবে। আমি এর জন্য বলেছি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, তোমার সন্তান ভালো সন্তান হবে না, তোমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না, তোমার সাথে তার অ্যাডজাস্ট ভালো হবে না। কারণ যেই নারী অনেক পুরুষের সাথে চলে, অনেক পুরুষের সাথে কথা বলে, তার তোমাকে ভালো লাগবে না, তার মনে হবে উনি অনেক ভালো। কথা কি বুঝা গেল? ইসলাম না থাকার কারণে ঘরে কি নাই? শান্তি নাই। ইসলাম না থাকার কারণে পরিবারে শান্তি নাই। বাংলাদেশে এমন কোন জেলা নাই, এমন কোন শহর নাই যেই জায়গাগুলোতে অন্যায় নাই, অপরাধ নাই, সাদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। এগুলার কারণে অশান্তি, অশান্তি আর অশান্তি। এগুলা বন্ধ করবার জন্য রাস্তা একটা, ইসলামের কাছে আসতে হবে। সব জায়গায় ইসলামকে নিতে হবে।